আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, মুসলিম জাহানের সাপ্তাহিক ঈদের দিন। কিন্তু এই বিশ্বের সকল জায়গার সকল মুসলমানদের জন্য দিনটি সবসময় সমান যায় না। মুসলমান জাতি সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্তরে নির্যাতনের শিকার। বিশেষ করে সম্প্রতি আপনার গাজা এবং বর্তমান ভারতে। গাজা যেমন ইসরায়েলে আগ্রাসনে নিপীড়িত নারী শিশুর প্রাণ যাচ্ছে, তদ্রূপ ভারতের মুসলমানদের উপর একটা রাষ্ট্রীয় সন্ত্রাসী আরএসএস বিজেপি গোষ্ঠী আক্রমণ শুরু করেছে এবং মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। মুসলমানদের সময় সম্পদ সংসদে আইন করে সব হস্তক্ষেপ করে জোর করে ছিনিয়ে নিচ্ছে। যদিও দুই একজন সাংসদকে প্রতিবাদ করতে দেখেছি, কিন্তু এটা লোক দেখানি মাত্র। শুধুমাত্র একজন মাত্র মুসলিম এমপি, হায়দ্রাবাদের এমপি ওয়েসিস, আসাদুদ্দিন ওয়েসিস, ওনার শত চেষ্টায়ও কোনো কাজ হয় নাই। কারণ এখানে অধিকারের চেয়ে সাম্প্রদায়িকতাকে ওরা প্রাধান্য দিয়েছে বেশি এবং সংখ্যাগরিষ্ঠতাকে প্রাধান্য দিয়েছে বেশি। আপনারা সকলেই জানেন, এবং বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরা, আমরা তো পাশাপাশি দেশ হিসেবে আমরা সব কিছু জানি এবং দেখি যে কীভাবে গরুর মাংসের জন্য মুসলমান হত্যা করা হয়, জয় শ্রীরাম স্লোগান জোর করে দেওয়া হয়, হোলি খেলার জন্য মুসলমান মেয়েদের বুরকার উপর জোর করে কালি মেখে দেওয়া হয়, এরপরে গরুর মাংসের জন্য হত্যা করা হয়, মসজিদের নিচে ওদের ধর্মীয় স্থাপনা পাওয়া যায়, আদালত থেকে মুসলমানদের বিরুদ্ধে রায় আসে, মুসলমান সাংসদকে হত্যা করে। সর্বশেষ গতকালকে যে ঘটনাটি ঘটল সেটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে ওয়াকফ বিল, এই ওয়াকফ বিলকে ফাঁস করে নিয়েছে এই আরএসএস বিজেপি সন্ত্রাসী গোষ্ঠী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে হাদিস শরীফের একটা বর্ণনা আছে যে গাজওয়াতুল হিন্দ এটা সংগঠিত হবে, সম্ভবত এটার সময় চলে আসছে এবং এইটা স্পষ্টতই আমাদের দৃশ্যমান হচ্ছে এবং আমাদের সকল মুসলমানদেরকে এখনই একটা প্রস্তুতি করতে হবে। প্রস্তুতি গ্রহণ করতে হবে। পৌত্তলিক মুশরিক, এই যে মূর্তি পূজারীরা এমনভাবে আক্রমণ শুরু করেছে, এমনভাবে আগ্রাসন শুরু করেছে যা মুসলমানদের ধৈর্যের আর কোনো সীমারেখা নাই এবং এটাকে আর কোনোভাবেই প্রলম্বিত করা যাচ্ছে না। অথচ এই আরএসএস বিজেপির কুলাঙ্গারেরা বাংলাদেশের ব্যাপারে বিভিন্নভাবে হস্তক্ষেপ করে, হুমকি দামকি দেয়। এই যে কলকাতার কিছু মালু আছে যেগুলা সারাক্ষণ ইউটিউবে বাংলাদেশের কুৎসা মিথ্যা রটনা নিয়ে উস্কানিমূলক বক্তৃতা দেয়। আরে বেটা, শখ থাকলে যদি এত যুদ্ধ করা চলে আয়, যুদ্ধ করি তোদের সাথে। তোরা এত এত চেঁচামেচি কেন করস? কলকাতার এই মালুরা, এটা বাংলাদেশের মানুষ জানে, আমরা জানি। কেন তোদের পেটে ভাত পড়তেছে না এই বাংলাদেশের ভিজিটররা চিকিৎসায় না যাওয়ার জন্য, ভ্রমণে না যাওয়ার জন্য, বণিকরা ব্যবসার জন্য না যাওয়ার জন্য? তোদের রাস্তাঘাটে মানুষ কান্নাকাটি করতেছে। এই ব্যবস্থার জন্য তো আমরা দায়ী না, তোরা দায়ী। আমরা 54 বছর ধরে তো তোমাদের সাথেই বন্ধু মনে করি এবং তোমাদের সাথে আমাদের সব কিছু আমরা বিলিয়ে দিছি। আমাদের রাষ্ট্রীয় অনেক সুবিধা তোমরা নিয়েছো, আমরা নির্দ্বিধায় তোমাদের দেশে গিয়েছি, চিকিৎসা নিয়েছি, ব্যবসা করেছি, ভ্রমণ করেছি। কিন্তু তোমরা তার বিনিময়ে আমাদের দেশকে তোমাদের একটা কলোনি রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের সরকারের উপর তোমাদের সদস্য, তোমাদের সম্প্রদায়ের কিছু চাটুকার, বাটপার, দেশদ্রোহী
যেগুলা বাংলাদেশে থাকে খায় এবং ভারতের স্বপ্ন দেখে বাংলাদেশকে ভারতের সাম্রাজ্য বানাতে চায়, এদের পৃষ্ঠপোষক দেয়। আমাদের দেশে কতগুলো গুম হত্যার সাথে জড়িত, কত প্রমাণিত তোমাদের ভারতে পাওয়া যায় আমাদের লোক। এবং তোমরা এই যে মেসাকার, এই যে মিনি জেনোসাইড, এগুলাও তোমাদের মদতে হয়েছে। এত কিছুর পরেও বাংলাদেশের মানুষ তোমাদেরকে তেমন কিছু বলে নাই। তারপরেও তোমরা উস্কানি দিয়ে যাচ্ছ। কেন তোমরা দিয়ে যাচ্ছ? এই কারণেই যে কলকাতা সারাক্ষণ তোমরা চাও যেন পুরা অল ইন্ডিয়া একত্রিত হয়ে যেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে। সমস্যা নাই, যুদ্ধ করলে প্রথমেই আমরা কলকাতা আক্রমণ করব এবং বুঝিয়ে দেব তোমাদের মালুরদেরকে, আমরা যখন ক্ষতিগ্রস্ত তোমাদের ছাড়বো না। দিল্লি পরের কথা, হায়দ্রাবাদ গুজরাট পরের কথা, আগে কলকাতাকে ধরবো। মিজোরাম, ত্রিপুরা এগুলো আমাদের দেখার বিষয় নয়, কলকাতার মালুদেরকে আগে ধরা হবে। আর ভারতের মুসলমানদেরকে বলছি, আমি নিজে ভারত ভ্রমণ করেছি অনেকবার, আপনারা দেখছি ভারত প্রেমী। আপনাদের পূর্বপুরুষ দিল্লির স্বাধীনতার জন্য, ভারতের স্বাধীনতার জন্য যা প্রাণ দিয়ে গেছিল, জান দিয়ে গেছিল, শহীদ হয়েছিল, আজকে কি ভারতের মালুরা সেই দাম দিচ্ছে না? আপনাদের অধিকার কেড়ে নিচ্ছে। এখনই আপনারা সংঘবদ্ধ হন এবং গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেন, পাকিস্তানের সাথে আইএসের সাথে যোগাযোগ করেন, বাংলার সাথে যোগাযোগ করেন, মুসলিম অন্যগুলো রাষ্ট্রের সাথে যোগাযোগ করেন, একটা ট্রাস্ট গঠন করেন গোপনে করে। এই যে ভারতের যে রাষ্ট্রীয় এবং মুসলিম বিশ্ববাসীকে অনুরোধ করব যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা সহ ভারতের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। যত মধ্যপ্রাচ্যে যতগুলা দেশে ভারতীয় লোক কাজ করে সবগুলাকে বিদায় করে দেন, কারণ ওরা মুসলমানের দুশ্মন, ওরা সারা বিশ্বের দুশ্মন। যতগুলা মুসলিম দেশে ওরা গেছে সব দেশেই আপনার ক্ষতি করে আসছে এবং ফাঁসির আদেশ হয়েছে আদালত থেকে, 2-4টা রাষ্ট্র থেকে, এবং কানাডার থেকে ওদেরকে বিতাড়িত করে দিয়েছে, আমেরিকা থেকে ওদেরকে হাত পা বেঁধে বিদায় করে দিচ্ছে, শুধুমাত্র এদের সন্ত্রাসী এবং জঙ্গি আচরণের কারণে, উগ্র যোগী আদিত্যনাথের মতো খবিসদের কারণে এই সমস্ত এই কার্যকলাপ হচ্ছে। তো আমি বলবো যে ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান একটা লিয়াজু সৃষ্টি করেন এবং বিশ্বের সকল মুসলমানের সাথে একটা মিশন শুরু করেন। ওরা যেভাবে ইসকন করে এইভাবে করে ভারতের বিরুদ্ধে একটা কার্যকর ব্যবস্থা নিতে হবে, কারণ এরা 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 ধর্মীয়ভাবে টার্গেট করে নিপীড়ন করে। ওরা নেমক হারামের জাত, ওদেরকে মুসলমান অনেক শাসক করে গেছে, কিন্তু কোনো শাসকই ওদেরকে নির্যাতন করে নাই, ধর্মান্তরিত করে নাই, কিন্তু ওরা শুরু করেছে। ওরা দেখা গেছে যে একটা কবর, সম্রাটের কবরটাকে ওরা গুড়িয়ে দিতে চায়, তাজমহল ভেঙে দিতে চায়। রাষ্ট্রীয় স্থাপনা অনেক যুগ থেকে যেটা চলে আসছে, মুসলমানদের স্থাপত্য শিল্পে ওরা রাখতে চায় না। এখন এই অবস্থায় আজকে গতকালকে যে বিলটি উত্থাপন হয়েছে এবং মুসলমানদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ভারতের মুসলমানদেরকে সোচ্চার হতে মিছিল মিটিং করতে অনুরোধ করব। পাশাপাশি বাংলাদেশ মুসলমান, পাকিস্তানের মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান একজুট হয়ে কার্যকর ব্যবস্থার দিকে যাবে, সেই আশা ব্যক্ত করে আহ্বান করে আমি আজকে আমার আহ্বানটা এখানে রাখলাম। পরবর্তী আহ্বান পরবর্তীতে জানানো হবে।